এই তুই কি ডারে? তুফান সিনেমা নিয়ে শর্ট একটি রিভিউ। প্রথমত আসি মুভির গান নিয়ে। মুভিতে অনেকগুলো গান রয়েছে, তবে রিলিজ পেয়েছে মাত্র একটি গান, লাগে উড়াধুরা। আপনি তো সিনেমা হলে আসলে আসল ফিল পাবেন যখন আপনার পাশে থাকা দর্শক গানে কণ্ঠ মিলাচ্ছেন বা সিটি বাজাচ্ছে। তখন লাগে উড়াধুরা গানের সময়ও এর ব্যতিক্রম হয়নি। তবে রাফির মেকিংয়ের থেকে প্রমোশন সিস্টেম প্রচুর এগিয়ে। এ যেমন লাগে উড়াধুরা রিলিজ দিয়ে মুভির হাইপ বাড়িয়েছে, তেমনই দুষ্টু কোকিল শিরোনামে গানটি রিলিজ না দিয়েও সেম হাইপ বাড়িয়েছে। এবার আসি গল্প নিয়ে। গল্পটা দুভাগে বিভক্ত। অসাধারণ একটা গল্প। এমন গল্পের সাথে ধামাকা ফাইটিংয়ের কারণেই মুভি হিট না হয়ে সোজা ব্লকবাস্টার হবে এটা আশা করা যায়। তবে কিছু কিছু জায়গায় গল্পের মোড় দিতে গিয়ে গল্প মুভি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তবে সেটা চোখে পড়ার মতো না। এখন আসি অভিনয় নিয়ে। প্রথমেই বলবো চঞ্চল চৌধুরীকে নিয়ে। ওনার অভিনয় করা থ্রিলার জনরার মুভি, ওয়েব সিরিজ আপনারা তো সবাই দেখেছেন। থ্রিলার গল্পে অভিনয়ের জন্য উনি বেস্ট। তুফানেও এর ব্যতিক্রম হয়নি। লাস্টে যা টুইস্ট রেখে গেছে তা পুরোই হতভম্ব। এতক্ষণ কি দেখলাম আর এখন এটা কি দেখছি, সবকিছু মুহূর্তের মধ্যে পাল্টে গেল। আশ্চর্য, একমাত্র ওনার দ্বারাই এসব সম্ভব। শাকিব খানের কথা এবার আসা যাক। ওনার বেস্ট সিনেমা তৈরি করে ফেলেছেন, যার নাম তুফান। আমার মনে হয় ন্যাচারাল অভিনয়ের আগে শাকিব খান কখনোই করতে পারেনি। অবশ্যই উনি ভালো অভিনয় করে, তবে তুফানে এতটা ন্যাচারাল অভিনয় করেছে যেটা আপনার প্রচণ্ড ভালো লাগবে, চোখ সরাতেই মন চাইবে না। আরও এক ঝাঁক গুণী অভিনেতাদের অভিনয় তো আছেই, তবে ওনাদের স্ক্রিন টাইম একদম কম। যেমন সালাউদ্দিন লাবলু এত কম সময় পেয়েছে ভাবতেই অবাক লাগে। ওনাকে শুধু রাখা হয়েছিল এই তুই কিরারে এটা বলার জন্য। এই তুই কি ডারে? কাজী রাকায়েতের অভিনয়ও ভালো লেগেছে। চার্মিলুকে মিমিকে একদম দারুণ লেগেছিল, অভিনয়ও একদম ন্যাচারাল। আর নাবিলার অভিনয় তো আমরা সকলেই জানি, যেটা আর খুলে বলতে হবে না। নাবিলা আয়নাবাজিতেই তার প্রতিভা জানান দিয়েছিল। তবে শহীদুজ্জামান সেলিমের জায়গায় মিশা সওদাগরকে রেখে শহীদুজ্জামান সেলিমের রান টাইম আর একটু বাড়ানোর দরকার ছিল বলে আমি মনে করি। ওনার অভিনয় আপনাকে অবাক করতে বাধ্য করবে। সব মিলিয়ে আমাদের সিনেমা এক লাফে উপরে উঠে যাবে মাত্র কয়েক দিনে। আমার মনে হয় তুফান সিনেমা ৮০ থেকে ৯০ কোটি পার করে ফেলবে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানান। এই তুই কি ডারে? কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর চ্যানেলটি ভিজিট করে দেখে নিন পুরাতন সব ভিডিওগুলো।